কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় কথা জুনির ঘরে এসেছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে আবেগ ভাগাভাগি করে। কথা জুনিকে ধন্যবাদ জানায় মাফিনকে নিজের মেয়ের মতো লালনপালন করার জন্য। তখন জুনি অবাক হয়ে বলে, এসব আলাদা করার কথা কেন বলছিস? মাফিন যেমন তোর মেয়ে তেমনি আমারও মেয়ে, আর ঠিক তেমনি চিকি আমাদের দুজনের মেয়ে। কথাও আশ্বস্ত করে বলে, তুই ভাবিস না আমি কখনো তোর মেয়েকে তোর থেকে আলাদা করব। জুনি হেসে উত্তর দেয়, আমাদের সম্পর্কই তো এরকম নয়। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার বাবা মা মানে তোর মামা মামি তোকে কখনোই বাবা মায়ের অভাব টের পেতে দেয়নি। কথা স্মৃতিচারণ করে বলে, হ্যাঁ, তারা সবসময় আমাকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছে। জুনি দৃঢ়ভাবে বলে, আমরা যেমন ঝগড়াহীনভাবে একসাথে থেকেছি তেমনি চিনি আর মাফিনও সবসময় মিলেমিশেই থাকবে। কথা তখন হাসি মুখে বলে, মাফিন আমাদের সৌভাগ্য ও একান্নবর্তী পরিবার পেয়েছে। এখানে থেকে সে একসাথে থাকার আনন্দ শিখবে। জুনি তখন তাকে মনে করিয়ে দেয়, তুই আর অবলেদার সাথে রাগ করে থেকো না, ওর আসলে কোনো দোষ নেই। কথা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভুলটা আমার, আমি অযথাই বেশি বিশ্বাস করে ফেলেছিলাম। দুজন আবারও আবেগে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে মাফিনকে দেখা যায় পরিবারের ছবি আঁকতে। ঠিক তখনই অগ্নি সেখানে আসে। মাফিন সরলভাবে বলে, আমি ভেবেছিলাম তুই আমার পপনোস, হয়তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। অগ্নি তাড়াতাড়ি তাকে বুকে জড়িয়ে ধরে বলে, এমন কথা আর বলবি না। ভিতরে ভিতরে অগ্নি ভাবে, একদিন তোকে সবকিছু জানতেই হবে, তখন যেন আমাকে ভুল না বুঝিস। মাফিন তাকে প্রশ্ন করে, পপ, তুই কি ভাবছিস? অগ্নি উত্তর দেয়, ভাবছি বড় হয়ে তুই কি হবি। মাফিন দুষ্টুমি করে বলে, আমি বড় হয়ে তোর মতো শেফ হব, তখন আমি তোকে নতুন রান্না শেখাবো, স্যান্ডি ভিডিও করবে। এই কথা শুনে অগ্নি হেসে ফেলে, তারপর মাফিনকে কোলে নিয়ে ঘুম পাড়ায়। নিজের মনে ভাবে, তোরা সহজেই সব ভুলে যাচ্ছিস, কিন্তু কথা এত সহজে কি ভুলবে? আমি তো কখনো ওর কাছে কিছু লুকাইনি। পরের দৃশ্যে দেখা যায় কথা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তৈরি করাচ্ছিল। জুনি তখন দুধ নিয়ে আসে, কিন্তু বাচ্চারা খেতে চায় না। কথা কৌশলে বলে, দুধ খেয়ে নিলে স্কুল থেকে ফিরে তোমাদের 3টে গল্প শোনাব। ঠিক তখনই অগ্নি এসে বসে এবং বাচ্চাদের কাছে গ্র্যানির ব্যাপারে জানতে চায়। পরের দৃশ্যে স্কুলের পরিবেশ দেখানো হয়। রিহান মাফিনকে খাবার খেতে বলে, কিন্তু চিকি জানায় ওর পেট খারাপ। কিছুক্ষণ পর অগ্নি আর তার কাকা স্কুলে এসে বাচ্চাদের কাছে একই প্রশ্ন করে। বাচ্চারা জানায় আজ গ্র্যানি আসেনি। তখন অগ্নি টিচারের সঙ্গে কথা বলে। টিচার জানায় গ্র্যানি 2 দিন ধরে স্কুলে আসছে না, যদি কোনো সমস্যা হয় তারা জানাতে পারবে। অগ্নি বলে, ওই গ্র্যানি বাচ্চাদের মাথায় অদ্ভুত সব কথা ঢোকাচ্ছে, তাই তার সঙ্গে কথা বলতেই হবে। এরপর তারা ঠিকানা চায় এবং টিচার ভেতরে ডেকে সেই ঠিকানা দিয়ে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় অগ্নি ও তার কাকা সেই ঠিকানায় পৌঁছে যায়। তারা পাড়ার লোকজনকে জিজ্ঞেস করে বাড়িটা চিনে নেয়। দরজায় কড়া নাড়তেই একজন লোক বেরিয়ে আসে। অগ্নি যখন গ্র্যানির খোঁজ যায় তখন সেই লোক নিজেকেই গ্র্যানি বলে পরিচয় দেয়। ঘটনাটা দেখে অগ্নির কাকা বিস্ময়ে বলে, এটা আবার কি হলো? অগ্নি সন্দিগ্ধভাবে বলে, আমরা আসার আগে এরা সব প্ল্যান করে রেখেছে, কিছু একটা গোপন রহস্য লুকোনো আছে।